বাংলাদেশ জামাতে ইসলামী ৫ নং হরিপুর ইউনিয়ন শাখা কর্মী ও সুধীর সমাবেশ। স্থান সরকারি মুসলিম উদ্দিন মহাবিদ্যালয়। প্রধান অতিথি জনাব অধ্যাপক আলহাজ মাওলানা আব্দুল হাকিম। কেন্দ্রীয় অন্যতম সদস্য রংপুর দিনাজপুর অঞ্চলের টিম সদস্য ও ঠাকুরগাঁও জেলা শাখার সাবেক আমির বেলাল উদ্দিন প্রধান আমির বাংলাদেশ জামাত ইসলামী ঠাকুরগাঁও জেলা শাখা। বিশেষ অতিথি জনাব খলিলুর রহমান মাওলানা সভাপতি মসজিদ মিশন ঠাকুরগাঁও জেলা শাখা, জনাব মাওলানা রফিকুল ইসলাম আমির বাংলাদেশ জামাত ইসলামী হরিপুর উপজেলা শাখা এবং সভাপতিত্ব করেছেন জনাব মোহাম্মদ আফসার আলী মাস্টার আমির বাংলাদেশ জামাত ইসলামী ৫ নং হরিপুর ইউনিয়ন শাখা। সেখান থেকে আমি বিস্তারিত জানাচ্ছি। আমি মোহাম্মদ সাগর ইসলাম, হরিপুর ঠাকুরগাঁও। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়া মান আহসানু কাওলাম মিম্মান দাআ ইলাল্লাহ ওয়া আমিলা সালিহান ওয়া ক্বালা ইন্নানি মিনাল মুসলিমিন। বলার অপেক্ষা রাখে না। 16.5 বছর আমরা যে জুলুম নির্যাতনের মধ্যে কাটিয়েছি, দেশবাসী সকলেই জুলুমের মধ্যে ছিল, বিরোধী সকল রাজনৈতিক দল জুলুম নির্যাতনের মধ্যে ছিল, কিন্তু জামাত ইসলাম এবং ইসলামপন্থী মানুষেরা সবচেয়ে বেশি জুলুমের শিকার হয়েছিল। আপনারা জানেন, আমরা মামলার শিকার হয়েছি, হামলার শিকার হয়েছি, খুনের শিকার হয়েছি, গুমের শিকার হয়েছি। আমাদের নেতৃবর্গকে আয়না করে রেখেছে, ফাঁসের কাজটা পর্যন্ত ঝুলিয়েছে। আমরা এত কিছুর পরেও ইসলামী আন্দোলন ছিল এবং কিয়ামত পর্যন্ত থাকবে ইনশাআল্লাহ। এইটাকে কেউ জুলুম নির্যাতন করে নিঃশেষ করে দিতে, আপনারা সব কথাই শুনেছেন, আমি বিশাল কোনো আলোচনায় যাব না। যেই দলের উপরে জুলুম বেশি হয়, জনগণের দৃষ্টিটা ওই দলের দিকে বেশি যায়। আজকে গোটা বাংলাদেশে একটি মাত্র দল যাদেরকে সবাই চিন্তা করছে যে তাদের ব্যাপারে কি করা যায়। কোন দল সেটা? আমি ঢাকায় গেলাম, কয়েকটা রিক্সায় উঠেছি, কারণ ওটা তো আর গাড়ি নাই। তো ওই গপসপ শুরু করি, অল্প একটু রাস্তা হলেও, যে বাবু বাড়ি কোথায়, কোন জেলায়, কী করো, ইত্যাদি ইত্যাদি কথাবার্তা বলছি। ভোটের কী খবরাখবর। তো তাদের যে আস্থা এবং আভাস, সেটা হলো সবাইকে দেখেছি, এবার ইসলামকে দেখতে চাই। এটা আমি আপনাদের কাছে বলতে চাই দায়িত্বহীনভাবে, বাংলাদেশে বর্তমানে যত রাজনৈতিক দল আছে, সব রাজনৈতিক দলের মধ্যে শীর্ষ স্থানে অবস্থান করছে জামাত ইসলামী। তাদেরকে নিয়ে জনগণ ভাবছে। আমাদের সম্মানিত আমিরে জামাত, যিনি শুধু বাংলাদেশে না, গোটা বিশ্বের এখন সবচাইতে আলোচিত ব্যক্তি, তাহলে দল হিসাবে আলোচ্য বিষয়ের 1 নম্বর স্থানে অবস্থান করছে জামাত ইসলামী। আব্দুল হাকিম সবাইকে সাজতে হবে, জান এবং মাল নিয়ে ময়দানে নেমে পড়তে হবে, সময় ব্যয় করতে হবে, দাওয়াতে দ্বীনের কাজ করতে হবে, আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন প্রতিষ্ঠার জন্য আমাদেরকে ইনশাআল্লাহ চোর এবং ডাকাত এবার সংরক্ষিত জায়গায় আছে। এই জন্য ওই চিন্তাটা আর আমরা করতেছি না। ইনশাআল্লাহ এই চোর পার্টিকে যদি ঠেকাতে পারি, ডাকাতদের যদি ঠেকাতে পারি, দুর্নীতিবাজকে যদি ঠেকাতে পারি, আর জাতি যদি ঠেকাতে চাই, তাহলে ইনশাআল্লাহ আমাদের ক্ষমতায় যাওয়াটা নিশ্চিত হয়ে যাবে ইনশাআল্লাহ। এবং সুষ্ঠু আমরা একটা নিরপেক্ষ নির্বাচন আমরা চাই, এবং আমরা আশা করছি আজকে বাংলাদেশের সমস্ত ইসলামী দলগুলো ঐক্যবদ্ধ হয়েছে আলহামদুলিল্লাহ। এবং এই ভোটের বাক্স মাত্র 2টা থাকবে, একদিকে ইসলামী দল থাকবে, একদিকে অন ইসলামিক দল যারা আছে অন্যান্য তারা থাকবে। সুতরাং এখানে আমরা সবাই মিলে চাই যে যেন কোরআনের বাক্স যেটা, ইসলামের বাক্স যেটা, এইটা যেন বিজয় লাভ করে, এবং এইটা মহান সংসদে যেন কোরআনের কথা যেন বলে, এবং এই শতকরা 92 জন মুসলমান বসবাস করি, এখানে যেন কোরআন সুন্নাহর আইন যেন এখানে পাশ হয়ে যায়, একটা কল্যাণমূলক যেন রাষ্ট্র হয়, এখানে যেন ইনসাফ যেন কায়েম হয়, এটা আপনারা চান না? তাহলে এজন্য আপনাদের জান মাল দিয়ে এই কাজ করতে হবে। সম্মানিত সাংবাদিক ভাই যারা আছেন, তাদেরকেও এই জন্য আমরা আহ্বান জানাচ্ছি যে তারাও যেন আমাদের দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব অটুট রাখবার জন্য তারা যেন ভূমিকা পালন করেন, এবং এই দেশ যাতে সমৃদ্ধশালী হয়, কল্যাণ রাষ্ট্র হয়, এর জন্য সাংবাদিক ভাইরা তারাও যেন ভূমিকা পালন করেন। এই কথা বলে আমি আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ জ্ঞাপন করে আমি আমার কথা শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।